যতদিন আমি তোমার পাশে আছি কোনো অবস্থাতেই বৈকুণ্ঠের এই প্রদীপ নিভতে দেব না শ্রী। আমি জানি প্রভু। যার চরণ সারা জগতে মাঙ্গলিক চিহ্ন সৃষ্টি করে, তার চরণের এই অলংকার পেয়ে আমি ধন্য। তোমার উপস্থিতি এবং পত্নী রূপে আমার পার্শ্বে থাকা আমাকে নিজ কর্তব্য সাধন করতে উদ্বুদ্ধ করছে শ্রী। তোমার এবং আমার মধ্যে কখনো যেন বিচ্ছেদ সৃষ্টি না হয়। যাক, অবশেষে নারায়ণ এবং শ্রীলক্ষ্মীর বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হলো। আজ আমার হৃদয় আনন্দে ভরে গেছে হে প্রজাপতি। কিন্তু পিতা রূপে আমার অন্তরের উদ্বেগের মেঘ যে কিছুতেই কাটছে না দেবাদিদেব। কিসের উদ্বেগ হে প্রজাপতি? আমার প্রথম উদ্বেগ শ্রীলক্ষ্মীকে নিয়ে। জগৎপালকের কর্মকাণ্ড বিষয়ে তার তো কোনো ধারণাই নেই। প্রকৃতপক্ষে সে এখনো বালিকা সুলভ। পত্নী ধর্ম পালন অতি সহজসাধ্য নয়। তার উপরে সে জগৎপালকের স্ত্রী। আপনি তো জানেন দেবাদিদেব, বিষ্ণুদেব কর্তব্য বিষয়ে কোনো ত্রুটি মার্জনা করেন না। প্রজাপতি, আপনাকে যথার্থ পিতারূপে দেখে কৌতুক বোধ করছি আমি। পিতা মাতা সদাই তার কন্যাকে বালিকাই ভাবে। আপনার যখন এতই উদ্বেগ, তাহলে শ্রীলক্ষ্মীর সহায়তার জন্য তার দুই ভক্তকে প্রেরণ করুন বৈকুণ্ঠে। এটা আপনি যথার্থ বলেছেন হে দেবাদিদেব। আমি দুজন যক্ষিণীকে বৈকুণ্ঠ লোকে প্রেরণ করার জন্য যক্ষপতি কুবেরকে আদেশ দিচ্ছি। আমি দুজনকে বিশেষ কণ্ঠী দান করব, যাতে তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশের অধিকার পায়। তাই করুন। এবার বলুন, আপনার দ্বিতীয় উদ্বেগের বিষয় কি? আমার সৃষ্ট এই মায়াবৃক্ষ সর্বপ্রকারের বিভেদ সৃষ্টি করতে সক্ষম। এই বৃক্ষ চারার মধ্য দিয়ে কলহ, হিংসা, দ্বন্দ্ব, বৈরিতা, সন্দেহ, সকল প্রকার বিভেদ সৃষ্টিকারী অনুভূতি পৌঁছে যাবে বৈকুণ্ঠে। আপনি যথার্থই বলেছেন হে প্রজাপতি। তার আচরণ বড়ই রহস্যময়। সে বৈকুণ্ঠে যাবে বলেও গমন করলো না কেন?
পুনর্বার সে শ্রীলক্ষ্মীর কোনো ক্ষতি করার প্রচেষ্টা করছে না তো? তোমার সোনার সংসার নিমেষে ধ্বংস হবে শ্রীলক্ষ্মী। এখন এই বিষ বৃক্ষ বৈকুণ্ঠে প্রেরণ করার উপায় খুঁজতে হবে আমাকে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। আমরা আবার অনাথ হয়ে গেলাম রে সুকুমারিকা। মা তার আলোয় আর ফিরবেন না। মাকে যে আবার কবে দেখব, মাকে দেখলে মন শান্ত হয়ে যায়, কোনো দুশ্চিন্তা থাকে না, কোনো দুশ্চিন্তা থাকে না। মা যে বৈকুণ্ঠে কি করছেন কে জানে। একবার যদি এই দু চোখ ভরে মায়ের ওই সোনার সংসারটা দেখে আসতে পারতাম, তাহলে এই জীবনটা ধন্য হয়ে যেত রে সুকুমারিকা, ধন্য হয়ে যেত। হীরা, সুকুমারিকা, প্রণাম যজ্ঞপতি। তোমাদের এক্ষুনি বৈকুণ্ঠ লোকে যাত্রা শুরু করতে হবে। পিতা ব্রহ্মা নির্দেশ পাঠিয়েছেন। মায়ের সেবা করার নির্দেশ পেয়েছো তোমরা। তোমরা যক্ষলোক থেকে পুষ্প নিয়ে যাও। যক্ষলোক থেকে পুষ্প নিয়ে গিয়ে সমগ্র বৈকুণ্ঠ সুসজ্জিত করো। সত্য চক্রবর্তী, মা তাহলে আমাদের কষ্ট উপলব্ধি করেছে। মা গো, এত দয়া তোমার, এত দয়া, এত দয়া। পিতা ব্রহ্মা তো আমার কার্য সহজ করে দিয়েছেন। যাও বিষ বৃক্ষ, যাও বৈকুণ্ঠে, ধ্বংস করো শ্রীলক্ষ্মীর সাধের সংসার। যক্ষিণীগণ, তোমরা বৈকুণ্ঠ ধারে কেন? হে বিষ্ণু বাহন, পিতা ব্রহ্মার নির্দেশে আমরা বৈকুণ্ঠ পুষ্প দ্বারা সজ্জিত করতে এসেছি। এখানে প্রবেশের জন্য অনুমতি লাগে। প্রবেশাধিকারের চিহ্ন দেখাও। পিতা ব্রহ্মা এই কণ্ঠী দান করেছেন আমাদের।
উত্তম, এসো তোমরা, এসো। দেবী, আসন গ্রহণ করো। প্রভু, আমি তোমার আসনে বসবো? অসম্ভব। সপ্তপদীকালে শপথ নিয়েছ দেবী, তুমি সর্ববিষয়ে আমার অনুব্রতা হবে। এ আমার আসন, সুতরাং এ আসনে তোমারও অধিকার আছে। আসন গ্রহণ করো দেবী, কিছু কথা আছে। শ্রী, আসন গ্রহণ করো। কি করছো? কেন অপরাধী করছো আমায়? দেবী, স্থির হও। কেন এমন সংকোচ করছো? এই মঙ্গলচরণ আমি অলংকারহীন থাকতে দিতে পারি না। প্রভু, এই পদভূষণ তোমার কাছে? প্রদীপ সজ্জার সময় তোমার পা থেকে খুলে পড়েছিল। অনুমতি দাও দেবী, এই পাশলি আমি তোমার পায়ে পরিয়ে দিই।
শ্রী, কৃষ্ণ বিষ বৃক্ষ, তার বিষ ধুমড়ে বৈকুণ্ঠ লোক পূর্ণ করুক। কি হচ্ছে প্রভু? এই ক্ষীরসাগর হঠাৎ উত্তাল হয়ে উঠল কেন? এ ঢেউ অতি দুর্লক্ষণ। কি করে শান্ত বৈকুণ্ঠ এমন অশান্ত হয়ে উঠল? কি প্রবেশ করেছে বৈকুণ্ঠ লোকে?